জানিয়ে আপনাদের প্রত্যেকে ছোট বড় যারা আছে প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন আমার প্রণাম জানিয়ে আজকে সন্ধ্যেটা আপনাদের সকলকে নিয়ে কাটাবো এই চিন্তাধারা নিয়েই আজকে এখানে হাজির হতে পেরেছি। ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগছে যে আমি অন্যান্য জায়গায় অনুষ্ঠান করি, কিন্তু এই অনুষ্ঠানের অভিজ্ঞতাটা একটু আলাদা। ঘুরতে আস্তে আস্তে সকলের সঙ্গে একটা বন্ধুত্ব হয়ে যাওয়া এবং আমার নিজের কেউ না থাকলেও আপনাদেরকে দেখে মনে হয় আপনারা যেন আমার একটা ফ্যামিলি। আমার ছোটদি, আমার বড়দি, আমার দাদা সব যেন মিলেমিশে একটা একাকার। তাই মনে হলো যে আমরা তো দুটো দিনের জন্য দাস ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে এখানে এসেছি এবং প্রথমেই শুভেচ্ছা জানাবো আমি ভাস্করদাকে, কারণ ভাস্করদা যদি শ্রাবণীকে না বলতো তাহলে হয়তো আমার এই জায়গায় আসা হতো না। তিনিও আমি যেটা চেয়েছিলাম যে আজকে আগামীকাল আমরা চলে যাবো, হয়তো আবার কোনো একটা ট্যুরে আমাদের সঙ্গে দেখা হবে, কিন্তু আজকে আমার মনে হলো যে আজকে সন্ধ্যেবেলাটা কিছুটা সময় যদি সকলে যে যা জানি আমরা পারফর্ম করলেও আমাদের মনের মধ্যে অনেক কিছু থাকে। ব্যক্তিগতভাবে বলি আমার অভিজ্ঞতা, আমাদের মনের মধ্যে অনেক কিছু থাকে, আমাদের সূক্ষ্ম চিন্তাভাবনা থাকে, যে চিন্তাভাবনাগুলো আমরা লজ্জা অথবা ভয়ে বলতে পারি না। কিন্তু দাস ট্যুর অ্যান্ড ট্রাভেলস এমনই একটা জায়গায় যেখানে লজ্জা ভয় বলে কিছু নেই, সকলে একসঙ্গে আনন্দ করবে। যেরকম ধরনের খাওয়া দাওয়া হোক, খাওয়া দাওয়াটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আমরা সকলে মিলে এক হয়ে এক ছাদের নিচে হাসি ঠাট্টা গল্প করবো, এটাই আমি চাই। তাই আমি চাই যে কিছু জিনিস আমাদের মনের স্মৃতি নিয়ে আগামীকাল আমরা আবার নিজেদের বাড়ি ফিরে যাব এবং আবার নিজেদের জায়গায় কাজ করব। আবার হয়তো কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে, স্পেশালি দাস অ্যান্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আবার কোনো একটা নতুন জায়গায় যাব। তো চলুন, আজকে এখানে সবাই শিল্পী, আবার অনেকেই শিল্পী নয়, কিন্তু সেই রবীন্দ্রনাথের ভাষায় বলি, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। তো আজকে আমরা স্বপনদাকে আমাদের মাঝখানে পেয়েছি। এই মানুষটার মধ্যে আমি ব্যক্তিগতভাবে যতটুকু জেনেছি ট্যালেন্ট রয়েছে, কিন্তু প্রকাশ করার যে বেশ হয়তো উনি পাননি, হয়তো ওনার ব্যক্তিগত শারীরিক সমস্যার জন্য উনি সেই জায়গাটা অ্যাচিভ করতে পারেননি। তাই আমি চাই যে আজকে আমরা যে কজন আছি আমরা প্রত্যেকে ওনার সেই সুন্দর, আমি ওনাকে অনুরোধ করব যে ওনার কাছে যে কবিতাটা সবচেয়ে ভালো বলে মনে হয়, কারণ আমরা জানি পৃথিবীতে, আমি সবাইকেই বলি যে তুমি বা আপনারা কাকে ভালোবাসেন। যদি নিজেকেও প্রশ্ন করি যে আমি কাকে ভালোবাসি, অনেকে বলে আমি আমার স্ত্রীকে ভালোবাসি, অনেকে বলে আমার সন্তানকে ভালোবাসি, অনেকে বলে আমার বাবা মাকে ভালোবাসি। কিন্তু সত্যি কথা বলতে যে কোনো মানুষ নিজেকে ভালোবাসে। আজ নিজেকে ভালোবাসি বলেই শ্রাবণীর হাত ধরে আজকের এই দাস ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে এই সুন্দরবনকে উপভোগ করার জন্য এই সন্ধ্যাটুকু বেছে দিলাম। আসুন আমরা স্বপনদার পর্ব থেকে সেই সুন্দর আবৃত্তি শুনি।